ইলেকট্রিক্যাল ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে। আজকের টিউটোরিয়ালে আমরা জানবো মিনিমাম লোড ডেনসিটি সম্পর্কে। অর্থাৎ এটি এমন একটি ফ্যাক্টর যেই মিনিমাম লোড ডেনসিটি জানা থাকলে আপনি কোনো একটা বিল্ডিং কনস্ট্রাকশনের আগেই সেটার যেই ইলেকট্রিক্যাল ড্রয়িং আছে সেই ইলেকট্রিক্যাল ড্রয়িং ছাড়াই আপনি ক্যালকুলেট করতে পারবেন সেটার অ্যাপ্রক্সিমেট লোড। অর্থাৎ একটা বিল্ডিংয়ের ইলেকট্রিক্যাল ড্রয়িং ছাড়াই কিভাবে আমরা সেই বিল্ডিংয়ের একটা অ্যাপ্রক্সিমেট টোটাল লোড ক্যালকুলেট করতে পারি সেই সংক্রান্ত কিছু ফ্যাক্টর আমরা এই ভিডিওতে দেখব, এবং সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে মিনিমাম লোড ডেনসিটি, যে এই সম্পর্কে আমাদের বিএনপিসিতে কিছু গাইডলাইন বলা আছে। তো চলুন শুরু করা যাক। আমাদেরকে আগে জানতে হবে যে মিনিমাম লোড ডেনসিটি এটি আসলে কি। একটা বিল্ডিংয়ে কি পরিমাণ লোড যুক্ত আছে সেটা অনুমান করার জন্য প্রতি বর্গ মিটারে কত ওয়াট পাওয়ার আমরা বরাদ্দ করতে পারি বা কত ওয়াট পাওয়ার সেখানে অ্যাপ্রক্সিমেট থাকতে পারে, তার একটা অ্যাজাম্পশনকে আমরা বলা হচ্ছে মিনিমাম লোড ডেনসিটি। এবং এটি আসলে কেন প্রয়োজন পড়ে, আমাদের মিনিমাম লোড ডেনসিটি দিয়ে আমরা আসলে কি করব সেটা যদি আমরা জানতে চাই, তাহলে একটি বিল্ডিংয়ের হাউস ওয়ারিংয়ের পূর্বেই বাট ইলেকট্রিক্যাল ড্রয়িংটা এখনও কমপ্লিট করা হয়নি বা ইলেকট্রিক্যাল ডিজাইন এখনও আমার কাছে নেই, এই অবস্থায় যদি আমরা সেই বিল্ডিংয়ের টোটাল লোডটা ক্যালকুলেট করতে যাই, এবং সেই লোডটা আমাদের ক্যালকুলেট করার প্রয়োজন পড়তে পারে যদি আমরা সাবস্টেশন সেই বিল্ডিংয়ের জন্য সাবস্টেশন লাগবে কি না, বা থাকলেও সেটা কত ক্যাপাসিটির সাবস্টেশন লাগতে পারে, এরকম কিছু তথ্য জানার ক্ষেত্রে বা আরও বেশ কিছু তথ্য জানার ক্ষেত্রে আমাদের এই টোটাল লোডটা অ্যাজাম করা প্রয়োজন পড়তে পারে। আমরা এক্স্যাক্ট হয়তো বা লোডটা ক্যালকুলেট করতে পারবো না, বা টোটাল লোডটা আমাদেরকে একটু অ্যাজামশন করতে হবে। তো সেটা করার উদ্দেশ্যে আমরা ইলেকট্রিক্যাল ডিজাইন ছাড়াই কিছু লোড ক্যালকুলেট করতে পারি বা লোড অ্যাজাম করতে পারি। সেই উদ্দেশ্যে আমাদের বিএনবিসিতে কিছু ডাটা জাস্ট শেয়ার করা আছে, এবং যেই ডাটাগুলো শেয়ার করা আছে সেগুলোকে আমরা বলছি মিনিমাম লোড ডেনসিটি। তো কী শেয়ার করা আছে সেটা যদি আমরা পরবর্তী স্লাইডে দেখে ট্রাই করি। এটা হচ্ছে বিএনবিসি থেকে টেবিল নাম্বার 8.1.17, যেখানে মিনিমাম লোড ডেনসিটির উপর একটা টেবিল দেওয়া আছে। এখানে আমরা দুই টাইপের ডাটা দেখতে পাচ্ছি। এক সাইডে হচ্ছে আমাদের টাইপ অফ অকুপেন্সি দেওয়া আছে, বা টাইপ অফ অকুপেন্সি মানে হচ্ছে আমরা কি ধরনের বিল্ডিংয়ে জন্য জাস্ট লোডটা ক্যালকুলেট করব বা অ্যাসাম করব সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কি কোনো রেসিডেন্সিয়াল কোনো বিল্ডিংয়ের জন্য এটি কি ডিজাইন করতে চাচ্ছি বা ক্যালকুলেট করতে চাচ্ছি, যেখানে আমাদের সিঙ্গেল ফ্যামিলি থাকতে পারে অথবা মাল্টি ফ্যামিলি থাকতে পারে, অথবা আমরা কি হসপিটালের জন্য এই লোড ক্যালকুলেট করতে যাচ্ছি, অথবা কোনো হোটেলের জন্য, নাকি কোনো অফিস বা কমার্শিয়াল মাল্টি স্টোরেড বিল্ডিংয়ের জন্য। তো এক এক ক্যাটাগরির অকুপেন্সির জন্য হচ্ছে আমাদের এক এক ডাটা ইউজ করতে হবে। যদি আমরা কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের কথা চিন্তা করি, সিঙ্গেল এবং মাল্টি ফ্যামিলির ক্ষেত্রে আমাদের ডাটাটা প্রায় সেম। যদি সেই বিল্ডিংটা রেসিডেন্সিয়াল বিল্ডিংটা যদি আমাদের নন এসি বিল্ডিং হয়ে থাকে, অর্থাৎ সেখানে কোনো এয়ার কন্ডিশনিং ইউজ করা হবে না, তাহলে আমরা প্রতি বর্গমিটারে আমরা দেখতে পাচ্ছি ওয়াট পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি বর্গমিটারে কত ওয়াট আমাদের প্রয়োজন পড়বে বা কত ওয়াট ধরে আমরা হিসাব করব তার একটি ডাটা দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নন এসি এরিয়াতে আমরা প্রতি বর্গমিটারের জন্য 20 ওয়াট হচ্ছে পাওয়ার ধরে ক্যালকুলেট করব, এবং আমরা যদি আগে থেকে জানি যে সেখানে এসি ইনস্টল করা হবে, অর্থাৎ এটা আমাদের কাছে এতটুকু ডাটা আছে, সেখানে এসি ইনস্টল করা হবে কি হবে না। তো যদি আমরা জানি যে সেই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে এসি ইউজ করা হবে বা এয়ার কন্ডিশনিং ইনস্টল করা হবে, তাহলে আমরা প্রতি বর্গ মিটার স্কোয়ারের জন্য বা মিটার স্কোয়ার বা প্রতি বর্গ মিটারের জন্য 75 ওয়াট হচ্ছে ধরে আমরা হিসাব করব। যদি সেটা হসপিটাল হয়ে থাকে তাহলে প্রতি বর্গ মিটারের জন্য আমরা 80 ওয়াট হিসাব করব। আর যদি এসি টাইপের হয়ে থাকে, আর নন এসি টাইপ হলে আমরা 32 ওয়াট ধরে হিসাব করব। এভাবে অফিস বা কমার্শিয়াল বিল্ডিংয়ের জন্য কত সেগুলো এখানে উল্লেখ করা আছে। তো এই অবস্থায় যদি আমরা একটা ক্যালকুলেশন দেখা ট্রাই করি, ধরে নিচ্ছে আমাদের একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং প্রথমে আমরা কনসিডারেশন করছি। আমরা দেখতে পাচ্ছি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে নন এসির জন্য হচ্ছে প্রতি বর্গ মিটারে 20 ওয়াট এবং এসির জন্য প্রতি বর্গ মিটারে 75 ওয়াট। তো এটাই আমরা কনসিডারেশনে নিয়ে যদি একটি বিল্ডিংয়ের কথা চিন্তা করি, যেখানে একটা ইউনিটের ক্ষেত্রফল হচ্ছে 200 স্কোয়ার মিটার অথবা 200 বর্গ মিটার, যেটাই ধরি না কেন, এবং আমরা জানি যে সেই বিল্ডিংয়ের প্রতিটা ফ্ল্যাটে 2টি করে ইউনিট আছে এবং সেটা 4তলা একটি বিল্ডিং। তাহলে আমরা যদি অ্যাজাম করতে যাই সেই বিল্ডিংয়ের টোটাল লোড কত হতে পারে, তাহলে আমরা যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছি সেটার ক্ষেত্রফল হচ্ছে 200 মিটার স্কোয়ার, তো
প্রতি মিটার স্কোয়ারে বা প্রতি বর্গ মিটারে যেহেতু আমাদের 20 ওয়াট করে ধরে আমাদের ক্যালকুলেট করতে হবে, তাই 200 মিটার স্কোয়ারের জন্য অবশ্যই 200 মাল্টিপ্লাই 20 এটা আমরা ক্যালকুলেট করবো অবশ্যই নন এসি এরিয়ার জন্য। তো যেহেতু আমরা নন এসি এরিয়া ধরে নিচ্ছি, আমরা এই যে ক্ষেত্রফল এরিয়াটা প্রতি মিটার স্কোয়ারে যেহেতু 20 ওয়াট করে আছে, তাই আমরা 200 মিটার স্কোয়ারে আমরা 20 দিয়ে গুণ দিচ্ছি বা 20 দিয়ে গুণ দিচ্ছি। বাট এটা তো শুধু একটা ইউনিটের জন্য, আমাদের ইউনিট আছে মোট 2টি প্রতিটি ফ্ল্যাটে, তাই আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। আবার যেহেতু প্রতিটা ফ্ল্যাট, একটি বিল্ডিংয়ে যেহেতু আমাদের 4টা ফ্ল্যাট আছে, তার 4টা তলা আছে বা 4টা ফ্লোর আছে, তো প্রতিটা ফ্লোর আমরা মাল্টিপ্লাই করছি 4 দিয়ে। সবগুলো মাল্টিপ্লাই করলে আমরা দেখতে পাচ্ছি 32 কিলো ওয়াট হচ্ছে পাওয়ার আসছে আমাদের, অর্থাৎ বিল্ডিংয়ের লোড। আমরা এটা এক্স্যাক্ট লোড না, বাট আমরা অ্যাজাম করতে পারি সেটা লোড হতে পারে 32 কিলো ওয়াট, এবং এটি কিন্তু মিনিমাম জাস্ট লোড ডেন্সিটি, অর্থাৎ সর্বনিম্ন 32 কিলো ওয়াট হতে পারে, এর বেশি হতে পারে। অন্যদিকে আমাদের যদি সেই এরিয়াটা নন এসি না হয়ে এসি বিল্ডিং হয়ে থাকে, অর্থাৎ সেখানে প্রতিটা রুমে এসি ইনস্টল করা হবে, তাহলে আমরা জাস্ট এখানে সবই ঠিক আছে, প্রতি বর্গ মিটারে যে আমরা 20 ওয়াট করে ধরেছিলাম এখানে 75 ওয়াট করে ধরবো, তাহলে ধরলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রায় 120 কিলো ওয়াটের মতো ভ্যালু আসছে। ওয়াটের দিক থেকে এটা অনেক বেশি, বাট কিলো ওয়াটের দিক থেকে হিসাব করলে এটা 120 কিলো ওয়াট। এভাবে আমরা জাস্ট পুরো বিল্ডিংয়ের লোডটা ক্যালকুলেট করতে পারি। হসপিটাল বা অন্য কিছুর জন্য তো অন্য সিস্টেম সুবিধা আছেই, বাট আমরা যদি পুরো ডাটাটা একটু দেখতে চাই, এটা হচ্ছে আমাদের বিএনবিসির পিডিএফ ভার্সন, যেখানে আমরা যেই টেবিলটা একটু মাত্র দেখলাম স্লাইডে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে শুধু শুধু যে অফিস এবং কমার্শিয়াল মাল্টিস্টোরেড বিল্ডিং পর্যন্ত আছে তা না, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, নিচে আমাদের আরও কিছু ডাটা আছে। আমরা ডিপার্টমেন্টাল স্টোরের ক্ষেত্রে কী হবে, ব্যাংকের ক্ষেত্রে কী হবে, রেস্টুরেন্টের জন্য কী হবে, স্কুল কলেজের জন্য কী হবে, এছাড়া ওয়ার হাউসের জন্য কী হবে, সব কিছু ডাটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এই ডাটাগুলো ইউজ করে আমরা জাস্ট এগুলো কাজে লাগাতে পারি এই ডাটাগুলো। আশা করছি আমরা ক্লিয়ার। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে কোন দেখা হবে।